ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি মোকাবেলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে কৌশলগত পরিকল্পনা, রপ্তানি বৃদ্ধি সহ নতুন বাজার খুঁজে বের করতে হবে। রাজধানীর একটি হোটেলে সিপিডির ট্রাম্প পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের প্রভাব শীর্ষক সংলাপে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সমস্যা মোকাবেলায় সরকারের যেখানে নীতি সহায়তা দরকার সেখানে গ্যাসের দাম বাড়ানো, স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ সহ নানা সিদ্ধান্ত প্রতিবন্ধকতা তৈরি করছে। শরফুল আলমের রিপোর্ট। মার্কিন নতুন শুল্ক নীতিতে ৩ মাসের অব্যাহতি পাওয়ায় সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে দেশের ব্যবসা বাণিজ্যে। সিপিডি সেমিনারে বক্তারা জানান, মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্ব অর্থনীতিকেই দুষ্টচক্রের মধ্যে ফেলবে। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এর নেতিবাচক প্রভাব পড়বে শ্রমজীবনেও। ৯০ দিন পর যুক্তরাষ্ট্র কি করবে তা নিয়ে কারোরই কোনো ধারণা নেই। তাই বিপদে পড়ার আগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ব্যবসায়ীদের অভিযোগ, সাম্প্রতিক সমস্যা মোকাবেলায় সরকারের যেখানে নীতি সহায়তা দরকার সেখানে গ্যাসের দাম বৃদ্ধি, স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ সহ নানা সিদ্ধান্তে প্রতিবন্ধকতা তৈরি করছে। আশঙ্কা করতে পারি ব্যবসায়ী হিসেবে যে এনবিআর যারা আমরা ট্যাক্স পে করে থাকি ব্যবসায়ী হিসেবে, আমাদের উপর এখন there will be some implication, আমাদের হ্যারাসমেন্ট বেড়ে যাবে। আমি মনে করি যে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষ এবং ভোক্তা। এই দুই এন্ডকেও আমরা কিভাবে আসলে এই পরিস্থিতি থেকে একটা স্থিতিশীল অবস্থায় যাওয়া যায় সেটার জন্য পুরো সাপ্লাই চেইনেই আমাদের একসাথে কাজ করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংলাপে বিশ্লেষকরা জানান, বিশ্ব বাণিজ্য সংস্থাকে অকার্যকর করে রেখেছে যুক্তরাষ্ট্র। অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। বাংলাদেশকেও এফটিআই নিয়ে কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ৯০ দিনের পরের যে নেগোসিয়েশনটা হবে সেই নেগোসিয়েশনটা আমরা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাইরের সঙ্গে খুব স্ট্রেট কাট একটা এগ্রিমেন্ট থাকা দরকার এবং গভর্নমেন্টের পলিসি সাপোর্ট যাতে আমাদেরকে সাস্টেইন করার ক্ষেত্রে সাপোর্ট দেয়, সেইটা থাকা দরকার, যাতে যদি অপরচুনিটিগুলি আসে, যেটা আমরা আশা করছি, সেই অপরচুনিটিগুলি আমরা নিতে পারি। এফটিএ যখন হয় তখন তো ইটস নেগোসিয়েশন। এটার মধ্যে যে ট্রেড লিবারেশন প্ল্যান কার জন্য কত হবে, ইটস নেভার ফুল রেসিপ্রসিটি, ইট ইজ অলওয়েজ লেস দেন ফুল রেসিপ্রসিটি। সো ওই জায়গাটাগুলোতে কিভাবে আমরা নেগোশিয়েট করব, এটা একটা বড় একটা বিষয় এবং আমরা সাজেস্ট করেছি নেগোশিয়েটিং উইং করার জন্য। তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা জানান, এরই মধ্যে অনেক মার্কিন ক্রেতার প্রতিষ্ঠান পোশাকের দাম কমাতে চাপ দিচ্ছে। অনেকে ক্রয়াদেশ স্থগিত করেছেন। এতে ছোট ও মাঝারি শিল্পগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ার আশঙ্কার কথা জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এটাকে যদি আরো বেশি